ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু কেমোস্ফিয়ার বাই মৌমিতা। আজকে হাইড্রোকার্বনের সেকেন্ড পার্ট করাবো। ফার্স্ট পার্টটা অলরেডি করিয়ে দিয়েছি, যারা দেখোনি এখনো তারা প্রিভিয়াস ক্লাস দেখে নেবে। তো চলো কথা না বাড়িয়ে স্টার্ট করি কোয়েশ্চেনগুলো। ফার্স্ট কোয়েশ্চেন দেখো কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং কম্পাউন্ড ইজ ফর্মড when an aqueous acidic solution of benzene diazonium chloride is boiled। দেখো কি বলছে, কোন কম্পাউন্ডটা ফর্ম করবে, এ বি সি ডি যে অপশনগুলো দেওয়া আছে এখানে কোন কম্পাউন্ডটা ফর্ম করবে যখন কিনা অ্যাকুয়াস অ্যাসিডিক সলিউশন অফ বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড ইজ বয়েল। ঠিক আছে, তার মানে কি এখানে ওয়াটার দিয়ে অ্যাকচুয়ালি বয়েল করা হচ্ছে। তো অ্যাকচুয়ালি রিয়াকশনটা এখানে কি দেখে নাও। অ্যাকচুয়ালি রিয়াকশনটা হচ্ছে, এটা হচ্ছে দেখো বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড, এটা হলো বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড অ্যান্ড সেটাকে কি করা হচ্ছে, অ্যাকুয়াস অ্যাসিডিক সলিউশন দিয়ে আমরা হিট করছি। অ্যাকুয়াস অ্যাসিডিক সলিউশন দিয়ে হিট করা হচ্ছে। তো এটা তাহলে কি ফর্ম করবে, দেখো যখন বয়েল করা হয় এটা ফর্ম করবে কি, ফেনল। অ্যাকুয়াস অ্যাসিডিক সলিউশন দিয়ে বয়েল করলে এটা তৈরি হয়ে যাবে ফেনল। ওকে, দেখো ঠিক আছে। চলো তাহলে আশা করি এটা বুঝতে পেরেছো। এটা কি, এই যে প্রসেসটার মাধ্যমে আমরা অনেক কিছু ফর্ম করতে পারি। ঠিক আছে, অনেক কিছু ফর্ম করতে পারি, যেমন ক্লোরোবেনজিন ফর্ম করতে পারি। ঠিক আছে, বেনজিন ফর্ম করতে পারি, আমরা অনেক কিছুই করতে পারি। তো ক্লোরোবেনজিন কখন তৈরি হয়, যখন তোমার এখানে ক্লোরিন আছে এরকম কোনো রিয়েজেন্ট আমরা ইউজ করি। ঠিক আছে, যেমন Cu2, Cl2, HCl, ঠিক আছে, ইউজ করব, তখন কি হবে, ক্লোরোবেনজিন ফর্ম করবে। ওকে, আমি জাস্ট একটা এক্সাম্পল এখানে দেখিয়ে দিলাম। চলো নেক্সট কোয়েশ্চেন দেখো, dry distillation of calcium benzoate with calcium formate gives। dry distillation of calcium benzoate with calcium formate gives। দেখো এখানে কি হচ্ছে, ড্রাই ডিস্টিলেশন হচ্ছে, তো এখানে ফর্ম করবে অ্যাকচুয়ালি কি, বেঞ্জালডিহাইড, এটাই হবে এখানে অ্যান্সার। ঠিক আছে, তো কি রিয়াকশনটা হচ্ছে দেখো, ক্যালসিয়াম বেঞ্জয়েট। ওকে, ক্যালসিয়াম বেঞ্জয়েট, দেখো এটা স্ট্রাকচারটা কিরকম, দেখো এটা হচ্ছে ক্যালসিয়াম বেঞ্জয়েট। ওকে, এটা কার সাথে রিয়াকশন করবে, ক্যালসিয়াম ফরমেটের সাথে। তো ক্যালসিয়াম ফরমেটটা কি, ও সিএইচ সিএইচ ও। দেখো এটা হলো ক্যালসিয়াম ফরমেট। এবার এরা দুটো একসাথে রিয়াকশন করছে এবং এখানে ফর্ম করবে কি, দেখো এই যে পার্টটা, এই পার্টটা পুরো রিমুভ হয়ে যাবে। এর মেকানিজম অ্যাকচুয়ালি আমাদের এই মুহূর্তে প্র্যাকটিস না করলেও চলবে, যেহেতু এমসিকিউ কোয়েশ্চেন আসছে। তো দেখো এখানে তাহলে ফর্ম করবে বেঞ্জালডিহাইড, ফর্ম করবে বেঞ্জালডিহাইড। ওকে, এই যে সিএইচও গ্রুপগুলো আছে দেখো, রিমেনিং সিএইচও, এখানে ফর্ম করছে বেঞ্জালডিহাইড। ওকে, দেখো এখানে কি করা হচ্ছে, ক্যালসিয়াম বেঞ্জয়েট আর ক্যালসিয়াম ফরমেট, এদেরকে কি করা হচ্ছে, ডিস্টিল করা হচ্ছে। কি বলা আছে দেখো, ড্রাই ডিস্টিলেশন। ড্রাই ডিস্টিলেশন বলতে অ্যাকচুয়ালি কি বোঝায়, যে এখানে কোনো ওয়াটার এখানে ইউজ করা হচ্ছে না। ঠিক আছে, এবার এখানে কি হচ্ছে, ক্যালসিয়াম বেঞ্জয়েট মলিকুল ব্রেকডাউন করছে এবং বেঞ্জেলডিহাইড তৈরি করছে। ওকে, মানে দুটো কম্পাউন্ডই এখানে ডিকম্পোজিশন করছে, কারণ আমরা এখানে ড্রাই ডিস্টিলেশন করছি। তো এখানে প্রডিউস করবে বেঞ্জেলডিহাইড এবং তার সাথে এখান থেকে দেখো, তার সাথে এখানে ফর্ম করবে ক্যালসিয়াম অক্সাইড। ঠিক আছে, এবং কার্বন ডাই অক্সাইড। ওকে, এখানে ফর্ম করবে ক্যালসিয়াম অক্সাইড, তার সাথে কার্বন ডাই অক্সাইড, এগুলো এখানে ফর্ম করছে। ওকে, চলো তাহলে দেখো এখানে অ্যান্সারটা হয়ে যাচ্ছে বেঞ্জালডিহাইড। চলো নেক্সট কোয়েশ্চেন দেখো, ফর বেঞ্জালডিহাইড হুইচ অফ দ্য ফলোইং ইজ ইনকারেক্ট। ফর বেঞ্জালডিহাইড হুইচ অফ দ্য ফলোইং ইজ ইনকারেক্ট, কি বলছে, it is an aromatic aldehyde, it is used in perfumery, okay,
দেন এখানে বলা আছে on oxidation it yields benzoic acid, on reduction it yields phenol। দেখো, তো যখন আমরা বেঞ্জালডিহাইডকে রিডাকশন করি, বেঞ্জালডিহাইডকে আমরা যখন রিডাকশন করি তখন কিন্তু কি করে, এটা ফেনল তৈরি করে না। কি করে? বেঞ্জালডিহাইড এটাকে আমরা যখন রিডাকশন করি, এটা ফেনল তৈরি করে না। ওকে, এটা কি ফর্ম করে? রিডাকশন। এটা ফর্ম করে কি? বেঞ্জাইল অ্যালকোহল। ঠিক আছে, কারণ অ্যালডিহাইডকে রিডাকশন করিয়ে আমরা কি পাই? অ্যালকোহল পাই। ওকে, আর এটা অবশ্যই একটা অ্যারোমেটিক অ্যালডিহাইড। ওকে, এটা একটা অ্যারোমেটিক অ্যালডিহাইড। এটা হাকেলসের 4n+2 ইলেকট্রন রুলটা ফলো করে। ঠিক আছে, তারপর অন অক্সিডেশন ইট ইলস বেঞ্জোইক অ্যাসিড। ঠিক আছে, অক্সিডেশনে কি হয়? বেঞ্জোইক অ্যাসিড তৈরি করে। অবভিয়াসলি এটাকে আমরা যদি অক্সিডাইজ করি, দেন এটা কি ফর্ম করবে? বেঞ্জোইক অ্যাসিড ফর্ম করবে। দেখো, এটা কি ফর্ম করছে? বেঞ্জোইক অ্যাসিড। ওকে, বেঞ্জোইক অ্যাসিড এটা ফর্ম করবে। অ্যান্ড বেঞ্জালডিহাইড কি? এটা পারফিউম। এটার একটা কি থাকে? এই যে বেঞ্জালডিহাইড, এটার একটা আমন্ড লাইক সেন্ট থাকে। ঠিক আছে, আমন্ড লাইক সেন্ট। তো সেই কারণে এটা কি হয়? এটা পারফিউমেও ইউজ করা হয়। এটাও কারেক্ট, এটাও কারেক্ট, অ্যান্ড অবভিয়াসলি এটাও কারেক্ট। তো তাহলে অ্যান্সারটা হয়ে যাবে অপশন ডি, যেটা হচ্ছে রং, ইনকারেক্ট। চলো নেক্সট কোয়েশ্চেন। দেখো, এখানে বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড দেওয়া আছে। ঠিক আছে, এখানে অ্যাকচুয়ালি রিয়াকশনটা যেটা দেওয়া আছে সেটা হচ্ছে তোমার ডাইজোনিয়াম ক্লোরাইড, বেনজিনের ডাইজোনিয়াম ক্লোরাইড, যেটা একটু আগেই একটা দেখলাম N2+ প্লাস Cl-। এখানে যখন আমরা Cu2Cl2 অ্যান্ড HCl দিয়ে হিট দিই, দেন এটা ফর্ম করে বেনজিন ক্লোরাইড। ওকে, এই যে রিয়াকশনটা, এটাকে আমরা বলছি, এই যে করেসপন্ডিং অ্যারাইল হ্যালাইডে ফর্ম করলো, তাই তো? এটা কি একটা অ্যারাইল ডাইজোনিয়াম ক্লোরাইড, যেটা করেসপন্ডিং অ্যারাইল তোমার ক্লোরাইড ফর্ম করছে। ঠিক আছে, হ্যালাইড ফর্ম করছে। এই যে রিয়াকশনটাকে, এটাকে আমরা বলি কি? স্যান্ড মেয়ার্স রিয়াকশন। এটাকে আমরা বলি স্যান্ড মেয়ার্স রিয়াকশন। এখানে এটা কি করে? ক্যাটালিস্টের কাজ করে, ক্যাটালিস্টের কাজ করে। ঠিক আছে, চলো। আচ্ছা, অন্যান্য যে সমস্ত রিয়াকশন গুলো আছে, দেখো ইটার্ড রিয়াকশন, এগুলো সম্বন্ধে একটু বলে দিই। ইটার্ড রিয়াকশন এটা কি বলছে? দেখো, আচ্ছা বোঝা যাচ্ছে তো? না বুঝতে পারলে কিন্তু অবশ্যই জানাবে। ওকে, আর তোমরা যখনই ক্লাসটা দেখবে তখন অবশ্যই খাতা পেন নিয়ে একদম বসবে। ঠিক আছে, একদম প্র্যাকটিস করে নেবে, তাহলে দেখবে মনে থেকে যাবে। ঠিক আছে, আর না বুঝতে পারলে কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। দেখো, এই রিয়াকশনে কি করা হয়? অ্যারোমেটিক অ্যালডিহাইড সিনথেসিস করা হয়। এই যে রিয়াকশনটাতে আমরা কি করি? অ্যারোমেটিক অ্যালডিহাইড সিনথেসিস করি। ওকে, এটাতে আমরা অ্যারোমেটিক অ্যালডিহাইড সিনথেসিস করি। এবার কিভাবে? এখানে আমরা মিথাইল বেনজিন মানে টলুইন নিই। ঠিক আছে, এখানে আমরা মিথাইল বেনজিন মানে টলুইন নিই। দেখো, দেখো এখানে আমরা কি নিচ্ছি? মিথাইল বেনজিন, টলুইন। এবার এখানে ক্রোমিল ক্লোরাইড আমরা ইউজ করব, ক্রোমিল ক্লোরাইড। ঠিক আছে, ক্রোমিল ক্লোরাইড ইউজ করব। দেখো, আচ্ছা দেখো কি বলছিলাম, যে এখানে আমরা ক্রোমিল ক্লোরাইড ইউজ করব। ক্রোমিল ক্লোরাইড যেটা কি করে? যেটা অ্যাকচুয়ালি অক্সিডেশন ঘটায়। এটা একটা অক্সিডাইজিং এজেন্ট হিসেবে কাজ করে, এবং এটা কি ফর্ম করে? এটা অ্যারোমেটিক অ্যালডিহাইড। ঠিক আছে, অ্যারোমেটিক অ্যালডিহাইড এটা ফর্ম করে। ওকে, এটা হচ্ছে কি? ইটার্ডস রিয়াকশন। ওকে, এটা একটুখানি আননোন ছিল তোমাদের কাছে। আর উইটিক্স রিয়াকশনটা কি?
আচ্ছা ওইটাই না, কি আছে ওয়ার্ডস রিয়াকশন। দেখো ওয়ার্ডস ফিটিক রিয়াকশন, তো এই রিয়াকশনে কি হয়, দুটো অ্যালকিল হ্যালাইডের কাপলিং হয়, ঠিক আছে, সোডিয়াম মেটালের প্রেজেন্সে। ওয়ার্ডস ফিটিক রিয়াকশনে কি হয়, দুটো অ্যালকিল হ্যালাইড, ঠিক আছে, ধরে নাও এরকম দুটো হ্যালাইড, ওকে, এই দুটো কি করে রিয়াকশন করে, এবার কার প্রেজেন্সে, সোডিয়াম মেটাল, সোডিয়াম মেটালের প্রেজেন্সে কি করে রিয়াকশনটা হয়। তো এখানে কি হয়, সোডিয়াম আয়োডাইড বেরিয়ে যায় এবং এটা কি ফর্ম করে, এটা আর আর মানে এখানে অ্যাকচুয়ালি কার্বন কার্বন বন্ড একটা ফর্ম হয়, ঠিক আছে। তো আমরা এখানে কি পাচ্ছি, হায়ার অ্যালকেন, হায়ার অ্যালকেন আমরা এখানে পেয়ে যাই ভার্স-উইটিক রিয়াকশনের মাধ্যমে। চলো নেক্সট হচ্ছে পারকিনস রিয়াকশন, ঠিক আছে। পারকিনস রিয়াকশন কি, এটা একটা কনডেনসেশন রিয়াকশন, ওকে। পারকিনস রিয়াকশন এটা একটা কনডেনসেশন রিয়াকশন, ঠিক আছে। দেখো কনডেনসেশন রিয়াকশন, দেখো এটা কি, এটা একটা কনডেনসেশন রিয়াকশন, ঠিক আছে। তো এই রিয়াকশনে কি হয়, অ্যারোমেটিক অ্যালডিহাইড এবং অ্যাসিড অ্যানহাইড্রাইড এই দুটো রিয়াকশন করে, ঠিক আছে। এই দুটো রিয়াকশন করে কি করে, আলফা বিটা আনস্যাচুরেটেড কার্বক্সিলিক অ্যাসিড ফর্ম করে, ঠিক আছে। আমি এখানে লিখে দিচ্ছি কি কি করছে। এই যে রিয়াকশনটা এখানে অ্যারোমেটিক অ্যালডিহাইড, ঠিক আছে, একটা অ্যালডিহাইড অ্যান্ড দেন অ্যাসিড অ্যানহাইড্রাইড, অ্যাসিড অ্যানহাইড্রাইড, ওকে। ওকে দেখো এখানে কি রিয়াকশন করছে, অ্যালডিহাইড আর একটা অ্যাসিডিক অ্যানহাইড্রাইড, ঠিক আছে, রিয়াকশন করছে এন্ড এখানে ফর্ম করছে আলফা বিটা আনস্যাচুরেটেড কার্বক্সিলিক অ্যাসিড, ঠিক আছে, আলফা বিটা আনস্যাচুরেটেড কার্বক্সিলিক অ্যাসিড, ওকে। এই সমস্ত যা যা রিয়াকশন যেগুলো আমি বলছি এগুলো ডিটেলসে ক্লাস চলছে আমাদের পেড ব্যাচে, একদম ডিটেলসে উইথ মেকানিজম এগুলো সব ওখানে বোঝানো হয় পেড ব্যাচে। তো তোমরা চাইলে ক্যাটালিস্ট ব্যাচে তোমরা জয়েন করতে পারো। চলো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, হুইচ অফ দ্য ফলোইং আয়ন ইজ প্রডিউসড when prepare nitrating mixture by mixing together concentrated HNO3 and concentrated H2SO। দেখো নাইট্রেটিং মিক্সচার HNO3 আর H2SO4 বোথ কি, বোথ কিন্তু কনসেন্ট্রেটেড, ওকে। দেখো বোথ কি কনসেন্ট্রেটেড অ্যাসিড, ঠিক আছে, এদেরকে কি করা হয়েছে, মিক্স করা হয়েছে, ওকে, এদেরকে মিক্স করা হয়েছে, তাতে এখানে কি তৈরি হচ্ছে, কোন আয়ন একটা প্রডিউস হবে, ঠিক আছে, সেটা জানতে চেয়েছে। তো অবভিয়াসলি এখানে কোয়েশ্চেনের অ্যান্সারটা হয়ে যাবে তোমার Na2 আয়ন, ঠিক আছে, NO2 এটা প্লাস হবে, ওকে, এটা অ্যান্সার হবে অপশন বি। তো কিভাবে হয় দেখো রিয়াকশনটা, HONO2 আমি HNO3টাকে এইভাবে লিখলাম, এবার H প্লাস, এই যে অক্সিজেনের কি থাকে, লোন পেয়ার থাকে দুটো, এই লোন পেয়ার একটা অ্যাসিডকে দেবে, হ্যাঁ, এবং ফর্ম করবে HONO2 H, ঠিক আছে, এইভাবে ফর্ম করছে অ্যান্ড এখানে একটা পজিটিভ চার্জ তৈরি হচ্ছে, দেন এই বন্ডটা আবার এখানে ঘুরবে, দিয়ে এখানে ফর্ম করবে H2O বেরিয়ে যাবে অ্যান্ড NO2 প্লাস নাইট্রোনিয়াম আয়ন ফর্ম করবে, ওকে। এবং এই নাইট্রোনিয়াম আয়নটাই আমরা অ্যাকচুয়ালি নাইট্রেশনের জন্য ব্যবহার করি। এই যে কনসেন্ট্রেটেড HNO3 আর কনসেন্ট্রেটেড H2SO4 এই যে মিক্সচারটা, এটা আমরা তোমার অ্যারোমেটিক কম্পাউন্ডের, ধরো বেনজিন, এর নাইট্রেটিং এজেন্ট হিসেবে আমরা এটাকে ইউজ করি, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা নেক্সট কোয়েশ্চেনে যাওয়ার আগে আমি আমাদের যে কোর্সটা চলছে সেটার ব্যাপারে একটু বলে দিই, ক্যাটালিস্ট ক্র্যাশ কোর্স, ঠিক আছে। দেখো এই যে কোর্স এটার নামই অ্যাকচুয়ালি ক্যাটালিস্ট, তোমরা তো প্রিপারেশন নিচ্ছই, খুব ভালোভাবেই তোমরা প্রিপারেশন নেবে আমি জানি।
তো তোমাদের যেটা ফার্স্ট, তোমাদের যেটা প্রায়োরিটি তোমাদের পড়তে হবে তোমাদের টেক্সট বুক 11-12 এর বই, এবং তার সাথে তোমাদের যে হ্যান্ড রিটেন নোট আছে অবভিয়াসলি তোমরা সেটাই ফলো করবে। সেটা আগে ফার্স্ট প্রায়োরিটি দেখবে, কারণ নিজের যে হ্যান্ড রিটেন নোটস বা নিজের স্টাডি ম্যাটেরিয়াল ওগুলো পড়লে কিন্তু তুমি ভালোভাবে বুঝতে পারবে, যেগুলো তুমি অলরেডি আগে পড়েছো। এবং তার সাথে যদি তুমি চাও যে তোমার এই যে প্রিপারেশনের রেটটাকে তুমি অ্যাসিলারেট করবে, তার জন্য আছে ক্যাটালিস্ট ব্যাচ। ক্যাটালিস্ট একটা রিয়াকশনে যা করে এই ব্যাচটা এক্স্যাক্টলি তাই করবে। কেন করবে দেখো, তার কারণটা হচ্ছে 7 ডেজ ক্লাস হচ্ছে উইকলি। তো এইরকম 7 ডেজ ক্লাস উইকলি এই ফেসিলিটি তুমি কোথাও পাবে না। ঠিক আছে, এটা আমি একদম নিজের মতো করে করাচ্ছি, কারণ সামনেই তোমাদের এক্সাম সেপ্টেম্বরে, দেখতে দেখতে চলে আসবে। তো প্রথমে যেটা করা হয়েছিল 4 ডেজ ক্লাস, একদম ফার্স্ট যখন শুরু করব ভেবেছিলাম, তখন ভেবেছিলাম 4 ডেজ ক্লাস প্র্যাকটিস ক্লাস কিছু করাবো। কিন্তু অলরেডি যে সমস্ত স্টুডেন্টরা ক্লাস করছে তারা বলছে যে না ম্যাম, একটু থিওরি হলেও ভালো হয়। কারণ আমি প্র্যাকটিসে করানোর সময় থিওরি পুরোটাই বুঝিয়ে দিই, তো তারা বলে যে না, থিওরিগুলো বললেও ভালো হয়, কারণ এইভাবে থিওরি বোঝালে আমাদের পুরোটাই ক্লিয়ার হয়ে যাবে। তো সেই জন্য তারপর থেকে 7 ডেজ ক্লাস শুরু হয়ে গেছে, এবং এটা চলছে জুন মাসের ফার্স্ট উইক থেকেই। ঠিক আছে, জুন মাসের ফার্স্ট উইক থেকেই 7 ডেজ ক্লাস হচ্ছে। অ্যান্ড তার আগের প্রিভিয়াস, আমি তো জানুয়ারি মাস থেকে ক্লাস এসএলএসটির জন্য পড়াচ্ছি। ঠিক আছে, জানুয়ারি মাস থেকে প্রিভিয়াস অনেক ক্লাস যেগুলো তোমাদের জন্য হেল্পফুল হতে পারে আমি আপলোড করে দিই একে একে। সেটা স্টুডেন্ট রিকোয়ারমেন্ট অনুযায়ী সেটা আমি আপলোড করে দিই। ঠিক আছে, তো তোমরা জয়েন করতে পারো। 7 ডেজ ক্লাস হচ্ছে, এর মধ্যে ক্লাস কি কি আছে আমি বলে দিচ্ছি। থিওরি হয় ক্লাস, থিওরি ক্লাস হচ্ছে মোটামুটি 5 দিন, 5 ডেজ থিওরি ক্লাস হচ্ছে। ঠিক আছে, এবার এই 5টা দিন মোটামুটি থিওরি ক্লাস, 4 ডেজই বলি, 4 ডেজ হচ্ছে, 3 ডেজ হচ্ছে তোমার প্র্যাকটিস ক্লাস। ঠিক আছে, এবং এছাড়াও মক টেস্ট উইকলি 3টে করে। 3 মক টেস্ট যারা অলরেডি ক্লাস করছে তাদের কাছে তোমরা জেনে নিতে পারো যে কথাগুলো সত্যি কিনা। 3 মক টেস্ট উইকলি, ওকে, উইকলি, এবং এগুলোর সলিউশনও করিয়ে দেওয়া হচ্ছে। ঠিক আছে, তো তোমরা অবশ্যই চাইলে জয়েন করতে পারো যদি তোমরা তোমাদের প্রিপারেশনকে অ্যাসিলারেট করতে চাও। ওকে, চলো তাহলে নেক্সট ক্লাস, নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে। The correct order of reactivity towards electrophilic substitution. দেখো, correct order of reactivity towards electrophilic substitution। দেখো, এই যে কোয়েশ্চেনটা, এটার অর্ডার অ্যাকচুয়ালি কি হবে? ঠিক আছে, কোন অর্ডারটা ফলো করবে বলো, এখানে কোন অর্ডারটা ফলো করবে, পারবে কি তোমরা বলতে? দেখো কি কি দেওয়া আছে। ফেনল, আমি প্রথমে স্ট্রাকচার গুলো লিখে নিই। ফেনল, বেনজিন, ওকে, ক্লোরোবেনজিন, অ্যান্ড তার সাথে আছে বেঞ্জুইক অ্যাসিড। ঠিক আছে, তার সাথে দেখো কি আছে, বেঞ্জুইক অ্যাসিড আছে। তো এইখানে রিঅ্যাক্টিভিটি অর্ডারটা কি হবে? ঠিক আছে, রিঅ্যাক্টিভিটি অর্ডার কি হবে? দেখো, ক্লোরোবেনজিন আছে, এটা আমি অ্যাকচুয়ালি তোমাদের হোমওয়ার্ক দিয়ে রাখছি, তোমরা কমেন্ট সেকশনে জানাও। ঠিক আছে, কমেন্ট সেকশনে একটু তোমরা এক্সপ্লেন করে বলবে যে অর্ডারটা কি হবে, কোন অপশনটা হবে, কেন হবে। এটা আমি নেক্সট ক্লাসে অবশ্যই আবার বুঝিয়ে দেবো সবার জন্য, কিন্তু এটা তোমাদের হোমওয়ার্ক। আমি কমেন্ট সেকশনে রিপ্লাইটা পেলে বুঝতে পারবো তোমরা আদৌ এই প্র্যাকটিস ক্লাস চাইছো কিনা। ঠিক আছে, কমেন্টটা দেখে আমি তবেই বুঝবো, তবেই এরকম প্র্যাকটিস ক্লাস কন্টিনিউ করব। এটা আমি তোমাদের হোমওয়ার্ক দিয়ে দিলাম। ঠিক আছে, এখানে কম্পাউন্ডগুলো আমি এখানে লিখে দিয়েছি কোনটা কি। এটা হচ্ছে ফেনল, এখান থেকে বন্ডটা কি হয় দেখো, এখান থেকে বন্ডটা শিফট করে, বন্ডটা কি হচ্ছে, ডিলোকালাইজেশন হচ্ছে। ঠিক আছে, রিং ময়েটির মধ্যে, রিং ময়েটিকে অ্যাকচুয়ালি ফেনলটা কি করে, রিং ময়েটিকে ইলেকট্রন রিচ করে দেয়, ইলেকট্রন রিচ। ঠিক আছে, আমি একটু হিন্টস দিয়ে দিচ্ছি, ইলেকট্রন রিচ করে দেয়। তো সেই কারণে ইলেকট্রন রিচ হওয়ার জন্য ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন কি হয়, ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন আরো ভালো করে হয়, তাই না? ইলেকট্রোফাইল মানে যে কে, ইলেকট্রোফাইল মানে ইলেকট্রন লাভিং। তাহলে ইলেকট্রন লাভিং কোনো একটা স্পিসিস কি চাইবে, সবসময় চাইবে ইলেকট্রন রিচ একটা ময়েটি। অ্যাকচুয়ালি সেটার উপর ডিপেন্ড করেই এখানে অর্ডারটা সাজাতে হবে।
তো তাহলে দেখতে পাচ্ছ যে আমার তো মনে হচ্ছে এখানে এটার অর্ডার সবচেয়ে বেশি হবে। ক্লোরিন কি করে? ক্লোরিনের কি আছে? ক্লোরিনের কি আছে? মাইনাস এম এফেক্ট। মাইনাস এম এফেক্ট, মেসোমার এফেক্ট। কেন? তার কারণ ক্লোরিন কি করে, রিং এর যে ইলেকট্রন সেইটাকে কি করে, অ্যাট্রাক্ট করার এর প্রবণতা আছে। ঠিক আছে, অ্যাট্রাক্ট করার প্রবণতা আছে। তো মাইনাস এম এফেক্ট এখানে কি করবে, ওয়ার্ক করবে। ঠিক আছে, তো এবার তোমরা এটার অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখো। Among the following statements on the nitration of aromatic compounds, the false one is, কি হবে? দেখো কি কি দেওয়া আছে। The rate of nitration of benzene is almost the same as that of hexadeuteriobenzene। দেখো hexadeuteriobenzene বলতে কি বোঝাচ্ছে, বেনজিনের যে হাইড্রোজেন গুলো সেগুলোকে কি করা হয়েছে, হাইড্রোজেন গুলোকে ডয়টেরিয়াম দ্বারা রিপ্লেস করা হয়েছে। ঠিক আছে, ডয়টেরিয়াম দ্বারা রিপ্লেস করা হয়েছে কোনগুলোকে, হাইড্রোজেন গুলো। ঠিক আছে, তাহলে দেখো এক্ষেত্রে রেট কি হবে, the rate of nitration of benzene almost the same as that of hexadeuteriobenzene। না, এটা হবে না, এটা কি, এটা হচ্ছে ইনকারেক্ট। সেম হবে না, সেম হবে কি করে, দেখো এটা কিন্তু সেম হবে না, তার কারণ এখানে হাইড্রোজেনের বদলে কি আছে, ডয়টেরিয়াম ইনকর্পোরেট হয়েছে, তাই তো। তো এটা অ্যাকচুয়ালি কি হয়, লেস রিঅ্যাক্টিভ হয়। ঠিক আছে, লেস রিঅ্যাক্টিভ, হাইড্রোজেনকে যখন রিপ্লেস করা হয়। ঠিক আছে, দেখো হাইড্রোজেন যখন একটা বেরিয়ে যায় এবং সেখানে কি হচ্ছে, তোমার ইলেকট্রোফাইল একটা এন্ট্রি নিচ্ছে, দেন এই স্টেপটা কি হবে, এই স্টেপটা একটু হার্ড হয়ে যাবে। ঠিক আছে, তার কারণ হাইড্রোজেন আর ডয়টেরিয়াম এদের কি, কোথায় ডিফারেন্সটা, মাস ডিফারেন্স, মাস ডিফারেন্স। ঠিক আছে, তো এখানে কি হয়, বন্ড যে ভাইব্রেশনটা সেটা কি হয়, অনেক আলাদা হচ্ছে। ঠিক আছে, হাইড্রোজেন আর ডয়টেরিয়াম দুটোর ক্ষেত্রে আলাদা হচ্ছে। এখানে ডয়টেরিয়ামের ক্ষেত্রে বন্ড স্ট্রেংথটা কি হয়, বেশি হয়। বন্ড স্ট্রেংথ এখানে কি হবে, বেশি হবে। ঠিক আছে, বন্ড স্ট্রেংথ এখানে বন্ড স্ট্রেংথ হাই। তো সেক্ষেত্রে কি হবে, এই যে ডয়টেরিয়ামটা এটাকে রিমুভ করতে কি হবে, বেশি এনার্জির দরকার, তাহলে রেটটা অবশ্যই এখানে কমবে, তাহলে এটা ইনকারেক্ট। চলো এরপর বলছে the rate of nitration of toluene is than that of the benzene greater. Okay, greater than that of the benzene. Okay, the rate of nitration of toluene is greater than that of benzene. দেখো এটা তো হবে, কারণ টলুইন এটা কি আছে, এটা কি করবে, CH3 দেখো CH3 কি করবে, ইলেকট্রন রিলিজ করবে। এটা কি, এটা হচ্ছে ইলেকট্রন রিলিজিং গ্রুপ, বা আমরা বলতে পারি ইলেকট্রন ডোনেটিং গ্রুপ। তাহলে ইলেকট্রন ডোনেট করলে কি হবে, এই যে পাই ইলেকট্রন ক্লাউডটা রিচ হবে, আরো পাই ইলেকট্রন ক্লাউডটা আরো কি হবে, ইলেকট্রন রিচ, ইলেকট্রন রিচ। ওকে, পাই ইলেকট্রন ক্লাউডটা আরো হয়ে যাবে ইলেকট্রন রিচ। তো সেক্ষেত্রে টলুইনের নাইট্রেশনটা কি হবে, অবশ্যই রেটটা গ্রেটার হবে। ঠিক আছে, টলুইনের নাইট্রেশনের রেটটা কি হবে, গ্রেটার হবে। দেখো এরপর দ্য রেট অফ নাইট্রেশন অফ বেনজিন ইজ গ্রেটার দ্যান দ্যাট হেক্সাডয়টেরিওবেনজিন। দেখো এটা একদম সঠিক, রেট গ্রেটার, একটু আগেই আমি বলেছি। নাইট্রেশন ইজ অ্যান ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন, এটাও সঠিক। ঠিক আছে, একমাত্র রং হচ্ছে এইটা, সরি এই একমাত্র রং এটা। ঠিক আছে, তাহলে দেখো আমাদের অ্যাকচুয়ালি অ্যান্সার কোনটা হবে, আমাদের তাহলে এখানে অ্যাকচুয়ালি অ্যান্সার কোনটা হয়ে যাবে, দেখো আমাদের অ্যান্সার হবে অপশন এ, কারণ এটা হচ্ছে ফলস। চলো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, which among the following is the strongest ortho-para directing group? Which among the following is the strongest ortho-para directing group? দেখো স্ট্রংগেস্ট অর্থোপ্যারা ডাইরেক্টিং গ্রুপ কোনটা হবে, অবশ্যই হবে OH, হাইড্রক্সিল গ্রুপ। ঠিক আছে, স্ট্রংগেস্ট অর্থোপ্যারা ডাইরেক্টিং গ্রুপ, তার কারণ দেখো এটা কি হয়, OH যে লোন পেয়ার গুলো থাকে না, সেই লোন পেয়ারটা অ্যাকচুয়ালি কি করে,
এই রিং ময়েটের মধ্যে ডিলোকালাইজড অবস্থায় থাকে, ডিলোকালাইজড অবস্থায় থাকে। তাহলে দেখো যখন এইভাবে লোন পেয়ারটা যখন ডিলোকালাইজড হচ্ছে, এটা কি করছে, দেখো এরকম ভাবে অর্থ প্যারা পজিশন গুলোকে খুব মানে স্ট্রংলি এগুলোকে কি করছে, ইলেকট্রন রিচ করছে। আবার নেক্সট স্টেপে আমরা বলতে পারি এইভাবে প্যারা পজিশনে ইলেকট্রন আসছে, তো এটাকেও আবার ইলেকট্রন রিচ করছে। ওকে, তাহলে এটা কি, ওইচটা হচ্ছে স্ট্রং ইলেকট্রন ডোনার। ঠিক আছে, স্ট্রং ইলেকট্রন ডোনার কেন, তার কারণ অক্সিজেনের লোন পেয়ার আছে। ঠিক আছে, অক্সিজেনের লোন পেয়ার আছে, এটা মাথায় রাখবে যে অক্সিজেনের লোন পেয়ার আছে। ঠিক আছে, তাহলে তোমার এই যে রিং ময়েটিতে কি করে, এই লোন পেয়ারটা ডিলোকালাইজড অবস্থায় থাকে এবং ইলেকট্রন ডেনসিটি কি করছে, ইনক্রিজ করছে অর্থ আর প্যারা পজিশনে। ঠিক আছে, আমি দেখিয়ে দিলাম এই অর্থ আর প্যারা দুটো পজিশনেই কি হচ্ছে, ইলেকট্রন রিচ হচ্ছে। অর্থ প্যারা দুটো পজিশনে ইলেকট্রন রিচ হচ্ছে। এবার দেখো মিথক্সি গ্রুপ OCH3। ঠিক আছে, মিথক্সি গ্রুপ এইটা OH, এখানেও অক্সিজেনের লোন পেয়ার আছে, বাট এই যে OH দেখো এটার চেয়ে এটা কি উইক ইলেকট্রন ডোনার। ঠিক আছে, এটা হচ্ছে উইক ইলেকট্রন ডোনার। তার কারণ এটা দেখো মিথাইল গ্রুপের সাথে কানেক্টেড আছে। ঠিক আছে, মিথাইল গ্রুপের সাথে কানেক্টেড আছে, যেটা কিনা হাইড্রোজেনের চেয়ে লেস ইলেকট্রন ডোনেটিং। ওকে, হাইড্রোজেনের চেয়ে লেস ইলেকট্রন ডোনেটিং। এবার দেখো ক্লোরিনটা কি, এটা তো ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। সেই কারণে কি করে, এটা তোমার অর্থ প্যারা পজিশনকে কি করে, ডিঅ্যাক্টিভেট করতে পারে। ঠিক আছে, মানে অর্থ প্যারা পজিশনে ইলেকট্রনের ডেনসিটিটা কি করবে, একটু কমিয়ে দিতে পারে। ওকে, আশা করি বোঝা গেছে। না বুঝতে পারলে কিন্তু কমেন্ট সেকশনে জানাবে, আমি নেক্সট ক্লাসে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। চলো এরপর কোয়েশ্চেনটা দেখো, এই যে স্ট্রাকচারটা এটা কিসের, দ্য অ্যাবাভ স্ট্রাকচারাল ফর্মুলা রেফার্স টু, আচ্ছা ছবিটা এখানে নিয়ে চলে আসি। দেখো দেখো এই যে ফর্মুলাটা যেটা এখানে দেখা যাচ্ছে, এটা কার ফর্মুলা, এটা হচ্ছে ডিডিটি। দেখো ডিডিটির ফর্মুলা। এই কম্পাউন্ডটার নেম কি, দেখো দুটো কার্বন আছে তাই না, দুটো কার্বন আছে এখানে, দেখো ভালো করে দুটো কার্বন আছে, এটার নেম হচ্ছে ডাইক্লোরো ডাইফিনাইল, ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন। ঠিক আছে, কি বললাম, ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন। ওকে, আশা করি বুঝতে পেরেছো। এটা হচ্ছে ডিডিটি, ডাইক্লোরো ডাইফিনাইল, দেখো দুটো ফিনাইল আছে, এবং ইথেন বলা হচ্ছে কেন, কারণ দুটো দেখো কার্বন আছে, মানে দুটো কার্বন আছে সে কারণে ইথ কথাটা এসেছে, এবং তিনটে ক্লোরিন অ্যাটাচ আছে এটার সাথে, সেই কারণে ট্রাইক্লোরো ইথেন। ঠিক আছে, ট্রাইক্লোরো, এই কারণে এটা হয়ে যাচ্ছে ইথেন, হাইড্রোজেনটা অ্যাকচুয়ালি এইখানে কানেক্টেড হবে। ওকে ওকে, চলো নেক্সট দেখো, লাস্ট কোয়েশ্চেন। অ্যারোমেটিক কম্পাউন্ডস মোস্ট ইজিলি কি করে, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন করে না ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন করে, সেটা এখানে জানতে চেয়েছে, নাকি নিউক্লিওফিলিক অ্যাডিশন নাকি ইলেকট্রোফিলিক অ্যাডিশন। দেখো এখানে যে কম্পাউন্ডটা আছে, অ্যারোমেটিক কম্পাউন্ড দেওয়া আছে, এর কি থাকে, অ্যারোমেটিক কম্পাউন্ড এর যদি তোমরা দেখো একদম উপরের সারফেসে অ্যান্ড আপ অ্যান্ড ডাউনে কি থাকে, পাই ইলেকট্রন ক্লাউড থাকে, আপ অ্যান্ড ডাউনে কি থাকে, পাই ইলেকট্রন ক্লাউড। দেখো ওপরে আর নিচে কি থাকছে, পাই ইলেকট্রন ক্লাউড। ঠিক আছে, তো তার জন্য কি হয়, প্রচুর ইলেকট্রন রিচ হয়, এবং এটা সবসময় কি করে, ইলেকট্রোফাইলকে খোঁজে। ঠিক আছে, ইলেকট্রোফাইলকে খোঁজে সাবস্টিটিউশন রিঅ্যাকশনের জন্য। ওকে, তো এখানে অ্যান্সারটা হয়ে যাবে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন। ওকে, তোমরা এই আজকে এই পর্যন্তই রাখলাম, আবার নেক্সট ক্লাস দেখি কোন টপিকের উপর করা যায়।
ঠিক আছে? তোমরা যদি এরকম ক্লাস চাও তাহলে তোমরা কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই জানিও যে তোমরা কি টাইপের কোয়েশ্চেন চাইছো, বা তোমরা কোন টপিকের উপর নেক্সট ক্লাস চাইছো সেটাও জানাতে পারো। ঠিক আছে? তোমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী ক্লাস হবে। তো তোমরা নেক্সট টপিক কি চাইছো সেটা কমেন্ট সেকশনে লিখতে ভুলবে না, অ্যানসার দিতে ভুলবে না। ঠিক আছে? অ্যানসারটাও অবশ্যই দেবে, মানে যেটা আমি হোমওয়ার্ক দিয়েছি তোমাদের জন্য। ঠিক আছে? আর যে চাও যে অ্যানসারটা আমি নেক্সট ক্লাসে বলে দিই, সেও কমেন্ট সেকশনে ওটা জানিয়ে দিতে পারো। চলো তাহলে এখানেই অফ করলাম।